বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড়। অনেকে শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই পরিবার সহ ছাড়ছেন রাজধানী। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে গাবতলী টার্মিনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, ভিড় কেমন দেখছেন বাস টার্মিনালগুলোতে এবং যাত্রীদের ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? ধন্যবাদ। আমরা সকাল থেকে দেখছি পুরো টার্মিনালে কিন্তু যাত্রীতে ভরা এবং প্রচুর পরিমাণে যাত্রী কিন্তু এখন পর্যন্ত আসছে এবং ঘরমুখো মানুষ বিশেষ করে নারী এবং শিশুদের সংখ্যায় কিন্তু আমরা বেশি দেখছি, যেহেতু কর্মজীবী যারা সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী তাদের কিন্তু এখন পর্যন্ত ছুটি হয়নি, ফলে কিছু নারীকে আমরা দেখতে পাচ্ছি এবং অন্যান্য যাত্রী যারা রয়েছে তাদেরকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন রাজধানী ছেড়ে যাবার এই সংখ্যাটাই কিন্তু বেশি এখন পর্যন্ত দেখা যাচ্ছে এবং সকাল থেকে কিন্তু সেই সংখ্যা বাড়ছে এবং ধীরে ধীরে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যথেষ্ট পরিমাণে তৎপরতা দেখাচ্ছে এবং যাতে এখানে বিশৃঙ্খলা যাতে না হয় এবং দীর্ঘ যানজটের তৈরি না হয় সে ব্যাপারে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে এবং এখানে বিশেষ করে কাউন্টার তৈরি করা হয়েছে এবং কন্ট্রোল বুথ তৈরি করা হয়েছে যাতে এই সব বিশৃঙ্খলা তৈরি যাতে না হয় সে ব্যাপারে কিন্তু তারা সতর্ক রয়েছেন এবং একই সাথে অন্যান্য বছরের তুলনায় এবারে কিছুটা ব্যতিক্রম দেখা যাচ্ছে। এখানে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন রুটের যে ভাড়ার তালিকা সেটি কিন্তু সাটিয়ে দেওয়া হয়েছে এবং ডিজিটাল স্ক্রিনে সেই ভাড়া তালিকা কিন্তু এখান থেকে প্রকাশ করা হচ্ছে, যাত্রীরা যাতে বিভ্রান্ত না হয় সে ব্যাপারে কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে এবং গাবতলী যে বাস টার্মিনালের মালিক সমিতি রয়েছে সেখান থেকে কিন্তু সেই তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে ঈদ যাত্রার যে ভোগান্তি সেটি কমাতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু আজকে যাত্রা শুরু করেছে এবং সকাল থেকে কিন্তু টার্মিনালে আমরা দেখছি প্রচুর পরিমাণে মানুষের ভিড় এবং তারা কিন্তু নাড়ি টানে ফিরছেন এবং আগামী আরও বেশ কয়েকদিন ধরেই কিন্তু মানুষের যাত্রা কিছুটা থাকবে এবং সেক্ষেত্রে যেহেতু রাজধানী সহ বিভিন্ন জায়গায় আসলে কিছুটা গরুর হাট রয়েছে, সেই হাটের কারণে কিন্তু কিছু কিছু জায়গায় দীর্ঘ যানজট তৈরি হচ্ছে এবং সেখানে গাড়ির চাপ কিন্তু এখন পর্যন্ত বেশি দেখা যাচ্ছে। সেটি হয়তো সময়ের সাথে সাথে আরও বাড়বে বলেই ধারণা আমাদের মনে হচ্ছে এই মুহূর্তে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সব শেষ পরিস্থিতি।